আমাদের আজকের পাঠ্য দশম শ্রেণীর বাংলা বইয়ের অদল বদল গল্পের বিষয়বস্তু। প্রিয় ছাত্রছাত্রীরা, অদল বদল গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দিচ্ছি। তোমরা শুধু মন দিয়ে পড়া শুনতে থাকো। পড়া শুনলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে, আর যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে। গল্পের নাম অদল বদল। লেখকের নাম হল পান্নালাল প্যাটেল। গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অদল বদল গল্পটির উৎস হল ন্যাশনাল বুক ট্রাস্ট NBT কর্তৃক প্রকাশিত গ্রন্থ সেরা 13 থেকে এই অদল বদল গল্পটি নেওয়া হয়েছে। গল্পটির বিষয়বস্তু তোমরা এবার মন দিয়ে শোনো আর উৎসটি নিজেদের খাতায় লিখে নাও। পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটিতে অমৃত ও ঈশাব নামে দুই বন্ধুকে আমরা পাই। এই দুই বন্ধুর সব কিছুই একই রকম। তাদের নিজেদের মধ্যে খুবই মিল রয়েছে। তাদের বাড়িও মুখোমুখি। তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই, অমৃতের রয়েছে মা বাবা আর 3 ভাই। অমৃতর রয়েছে মা বাবা আর 3 ভাই। সেখানে ঈশাব থাকে শুধু তার বাবার সঙ্গে। মনে রাখবে, এখানে অমিল শুধু একটি, ঈশাব থাকে তার বাবার সাথে, আর অমৃত মা বাবা 3 ভাই। দেখো, এমনকি হোলির দিনে তাদের দুজনের পোশাকও একই রকম হয়। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। ঈশাবের জামা ছিঁড়ে যাওয়ায় সে নতুন জামা পেয়েছিল, কিন্তু অমৃতর নতুন জামা থাকা সত্ত্বেও সে ঈশাবের মতোই জামা কেনার জেদ ধরে। অবশেষে অমৃত নতুন জামা পেয়েও যায়। এরপর নতুন জামা পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অমৃত। নতুন জামাটা নোংরা হয়ে যায়। এটা সে কোনোভাবেই চায়নি যে নোংরা হোক। অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া নামের একটি ছেলে তাকে কুস্তি লড়ার জন্য বলে, কিন্তু অমৃত লড়তে রাজি না হলে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে। সেই দৃশ্য দেখে অমৃতর বন্ধু ঈশাব প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে কালিয়াকে কুস্তিতে হারিয়ে দেয়। এই ঘটনার পর যখন তারা বাড়ির পথে এগোয়, তখন অমৃত লক্ষ্য করে ঈশাবের নতুন জামাটা ছিঁড়ে গেছে। ঈশাব জানত তার বাবা ছেঁড়া জামা দেখলে তার কপালে দুর্ভোগ আছে, কারণ তার বাবা বহু কষ্টে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে জামাটা তৈরি করে দিয়েছেন। ঈশাবকে ভয় পেতে দেখে অমৃত ঈশাবকে জামা অদল বদলের বুদ্ধি দেয়। তারা নিজেদের জামা বদলে নেয়। ঈশাবের ছেঁড়া জামা অমৃত পরে নেয়, কারণ অমৃত জানত বাবা তাকে বকলে তার মা তাকে ঠিক বাঁচিয়ে দেবেন। কিন্তু ঈশাবের যে মা নেই বলে বাবার কাছে সে মার খেলে কেউ তাকে বাঁচাতে আসবে না। কুস্তির ঘটনা আর জামা অদল বদলের ঘটনা থেকে বোঝা যায় তাদের মধ্যে বন্ধুত্ব কত গভীর, তাই না? তোমরা তো বুঝতে পারলে। প্রকৃত বন্ধু না হলে কিন্তু এভাবে নিজের ভালো জামাটা আর এক বন্ধুকে কেউ দিয়ে দেয় না, তাই না? এখানেই বোঝা যায় তাদের বন্ধুত্বটা কতটাই খাঁটি। আশা করছি তোমরাও বুঝতে পেরেছ। দেখো, এই জামা অদল বদলের ঘটনা ঈশাবের বাবা দেখলে তার মন আনন্দে ভরে যায়। তিনি অমৃতের মা ও পাড়া পড়শির কাছে এই জামা অদল বদলের ঘটনা বলেন। ঈশাব আর অমৃতের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে
সকলে খুশি হয়। গ্রামের প্রধান এই ঘটনা শুনে ঘোষণা করেন যে সেদিন থেকেই অমৃত আর ঈশপকে যথাক্রমে অদল এবং বদল বলেই সবাই ডাকবে। গ্রামের প্রধান বলে দেয় অমৃত আর ঈশপকে অদল আর বদল বলে সবাই ডাকবে। আর এই অদল বদল ডাকে তারা দুজনেও ভীষণ খুশি হয়ে যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, বিষয় সংক্ষেপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, দেখবে তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধাই থাকবে না। আর একটি কথা, অবশ্যই তোমরা পাঠ্যপুস্তকটি পড়ে নেবে। আজ এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।